হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অনেক দিন পরে আজকে চলে এসেছি আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে। আমি অনেক দিন বলতে অনেক দিন হয়ে গেছে কোনো লং ভিডিও দিচ্ছি না। আসলে মাঝখান দিয়ে এমন হয়েছে যে কিছুই ভালো লাগছিল না। যাই হোক, আমার যে রেসিপিটা নিয়ে আমি আজকে লং ভিডিও বানাচ্ছি সেটা হয়ে যাচ্ছে। তো প্রথমেই আপনারা দেখেছেন আমি গরম তেলে আস্ত রসুন ভেজে নিয়েছি। তারপর হচ্ছে দিয়েছি পেঁয়াজটাকে ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি চিংড়ি মাছ। এখন একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব ভালো করে। তারপর সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, তারপর হচ্ছে মরিচ গুঁড়া। তো এখন এটাকে আরেকটু কষাবো। তারপর দিয়ে দিব কাঁঠালের বিচি। এখন তো সবার বাসাতেই কাঁঠালের বীজ আছে, তো এটা দিয়ে অবশ্যই আমরা লতি খেতে পারি। তো চিংড়ি মাছ, কাঁঠালের বীজ আর হচ্ছে শীতল দিয়ে আমরা ভালো করে এটাকে কষাবো। আর এখানে ছোট্ট একটা টিপস থাকছে, বড় বড় কাঁটাগুলো কিভাবে আপনারা হচ্ছে উঠিয়ে ফেলে দিবেন তারই একটা টিপস থাকছে। আমার শ্বশুর বাড়িতে আলাদা করে পানি দিয়ে সিদ্ধ করে সেই পানিটা হচ্ছে তরকারিতে দেয়। আর আমি রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, যার জন্য এখন আমি দিয়ে দিয়েছি। তা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে শুটকির কাঁটাটা উঠিয়ে ফেলে দিবেন। একটা কাঁটা চামচ নেবেন, নিয়ে এইভাবে করে আস্তে আস্তে শুটকির গা থেকে শুটকির যে মাছটা আছে সেটা বের করে কাঁটাটা উপরে ফেলে দিবেন। তো এক এক করে এইভাবে সব ফেলে দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নেবেন। আমার অলমোস্ট কষানো হয়ে গেছে, তারপর আমি আর একটু কষাবো। এখন শুটকি, তারপর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে কাঁঠালের বীজ তিনোটা একসাথে করে ভালোভাবে মিলেমিশে একাকার। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভাপিয়ে রাখা লতি। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব, যেন শুটকি, চিংড়ি আর হচ্ছে কাঁঠালের বীজ এগুলো দিয়ে ভালো করে একটা মাখা মাখা ব্যাপার হয়। এখন আমি একটু উল্টে পাল্টে দিব, দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যেন সব মশলা একদম ভালোভাবে হয়ে যায়, কাঁচা গন্ধ যেন না থাকে, শুটকির ঘ্রাণও যেন আসে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে এক পিস লেবু, কারণ অনেকের গলা ধরতে পারে, তো সেই ভয়টা যেন না থাকে সেজন্য আমি লেবু দিয়ে দিচ্ছি। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আম পাতা দেওয়া আছে। আমার শাশুড়ি বলে যে আম পাতা দিলে নাকি গলা চুলকায় না, তো এটা আমি বিশ্বাস করি না, যার জন্য আমি লেবুটাও দিলাম। সাবধানের মান নেই। তো যাই হোক, এভাবে করে কে কে লতি খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এভাবেই খেয়ে থাকেন সেটাও জানাবেন। আমি আমার মতো করে দেখালাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।